নিরামিষ দিনে খাবার জন্য দারুণ একটা চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সোনালী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুর ভরা কাঁকরোল চপের রেসিপি। আসুন তাহলে দেখে নেওয়া যাক নিরামিষ দিনে খাওয়ার জন্য পুর ভরা কাঁকরোল চপের এই সুস্বাদু রেসিপিটি। পুর ভরা কাঁকরোলের চপ বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দেব। এখানে আছে বড় চামচের 1 চামচ কাজু বাদাম, বড় চামচের 1 চামচ ভাজা চীনা বাদাম। এখানে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে। এখানে আপনারা সাদা সর্ষের বদলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আবার হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে মিশিয়েও ব্যবহার করতে পারেন। আছে 1 চামচ পোস্ত, কাঁকরোল আর আছে হাফ বাটি নারকেল। কাঁকরোল জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে ছুরি দিয়ে গাটা চেঁচে দুভাগ করে কেটে নেব। সব কাঁকরোল আমি গা হালকা করে চেঁচে দুভাগ করে কেটে নিয়েছি। কড়াই আমি জল গরম করতে বসিয়েছি। জলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন। কেটে রাখা কাঁকরোলগুলো জলের মধ্যে দিয়ে দেব। এবারে এটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভাপিয়ে নেব। 3 মিনিট পর ফিরে এলাম। এবারে কাঁকরোলগুলো জল ছেঁকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঁকরোলগুলো কিন্তু আমি খুব বেশি ভাপাইনি, হালকা ভাপিয়ে। কাঁকরোলগুলো একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি কাঁকরোলের ভেতরে দেওয়ার জন্য পুরটা রেডি করে নেব। শিলের মধ্যে কাজু বাদাম আর চীনা বাদাম নিয়ে নিয়েছি। এটা আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এরকম আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। চপটা খাবার সময় এই আধ ভাঙা বাদামগুলো মুখে পড়বে, খুব ভালো লাগবে। এইটা আপনারা মিক্সি মেশিনেও করে নিতে পারেন। আরে আমি শিলের মধ্যে নিয়ে নেব সাদা সর্ষে, পোস্ত আর দেব লাল পাকা লঙ্কা। এগুলো আমাদের গাছের লঙ্কা। এবারে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। মশলা বাটার সময় আমি কিন্তু খুব বেশি জল ব্যবহার করিনি, অল্প জল দিয়ে শুকনো শুকনো করে মশলাটা বেটে নিয়েছি। মশলাটা একটা বাটিতে তুলে নেব। কাঁকরোলগুলো খুব ভালো ঠান্ডা হয়ে গেছে। একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে কাঁকরোলের ভেতরে দানাগুলো বার করে নেব। কাঁকরোলের ভেতর থেকে দানা বার করে নিয়েছি। এই কাজটা একটু ধীরে সুস্থে করবেন, না হলে দানা বার করার সময় কাঁকরোলগুলো ভেঙে যেতে পারে। এবারে আমি মিক্সির জারের মধ্যে কাঁকরোলের দানাগুলো নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব নারকেল। এবারে এটা ঢাকনা লাগিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট করার সময় কিন্তু একটুও জল ব্যবহার করা যাবে না। পেস্ট করে নিয়েছি। এবারে এটা একটা পাত্রে খালি করে নেব। নারকেল বাটাটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা, দেব বাদামের গুঁড়ো, পরিমাণ মতো নুন আর দেব অল্প একটু চিনি। যদি চিনি দিতে না চান, চিনিটা বাদ দিয়েও বানাতে পারেন। এবারে সব কিছু হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে কাঁকরোলের ভেতরে পুর ভরে নেব। একটু চেপে চেপে পুরটা ভরবো। একটা কাঁকরোলের মধ্যে আমি খুব ভালো করে চেপে চেপে পুর ভরে নিয়েছি। এভাবে আমি সবগুলোর মধ্যে ভরে নেব। সব কাঁকরোলের মধ্যে আমি পুর ভরে নিয়েছি। এবারে এগুলো ভাজার জন্য একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটার বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব ছোট বাটির 1 বাটি বেসন, হাফ বাটি চালের গুঁড়ো, পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কালো জিরে, হাফ চামচেরও একটু কম গরম মশলা গুঁড়ো আর দেব লাল পাকা লঙ্কা বাটা। প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। বেসনের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অল্প অল্প জল দেব আর মাখতে থাকবো। একসাথে সব জল এর মধ্যে দিয়ে দেব না, অল্প অল্প জল দেব আর মাখতে থাকবো। ব্যাটার খুব ভালো করে ফেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব বেশি গাঢ়ও না আবার খুব বেশি পাতলাও না, এইরকম মিডিয়াম ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা এবারে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণ আমি চপ ভাজার জন্য তেল গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেব সর্ষের তেল। আজকে আমি চপগুলো সর্ষের তেলে ভাজবো। আপনারা যদি সর্ষের তেলে ভাজা খেতে না পছন্দ করেন, তাহলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তবে সর্ষের তেলে ভাজলে চপগুলো খেতে বেশি ভালো লাগে।
ব্যাটারটা 5 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দেব অল্প একটু খাবার সোডা। এখানে যে সর্ষের তেল গরম করতে বসিয়েছিলাম সেখান থেকে অল্প একটু সর্ষের তেল তুলে নিলাম। গরম সর্ষের তেলটা এবার ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা আরও একবার ভালো করে ফেটিয়ে নেব। একদম শেষে আমি এর মধ্যে খাবার সোডা আর গরম সর্ষের তেল দিলাম। এতে করে চপগুলো খুব ক্রিস্পি তৈরি হবে। এবারে আমি একটা পুরভরা কাঁকরোল ব্যাটারের মধ্যে দিলাম। ওপর দিয়ে একটু ব্যাটারটা দিয়ে দেব। এবারে খুব ভালো করে কোট করে নিয়েছি। এবারে এটা গরম তেলের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভাজবো। ছাড়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, পুর ভরা দিকটা আগে নিচের দিকে দেবেন। পিঠ খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো উল্টে দেব। কাঁকরোলের চপগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। বাকি চপগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো কাঁকরোলের চপ আমি ভেজে নিয়েছি। একটা চপ আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, চপগুলো কত সুন্দর তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, কত ক্রিস্পি তৈরি হয়েছে। কাঁকরোল চপের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।